নমস্কার, প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে চলে আসছে। তো সমস্ত আপডেটস এবং খবর এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করছি। খবরের শিরোনামে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে কাটল জট, প্রাথমিকের 9,533 জনকে নিয়োগের নির্দেশ আদালতের। সুপ্রিম কোর্টে কাটল রাজ্য সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগের জট। প্রাথমিকে টেট পাস করা 9,533 জনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ। ফলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় কিন্তু বহাল থাকলো সুপ্রিম কোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদের আগেই জানিয়েছিল যে নিয়োগ করতে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত, তবে আদালতের মামলায় চাকরি প্রার্থীরা কিছুটা হলো শঙ্কার মেঘ দেখছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মেঘও কেটে গেল। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের নিয়োগের বিভিন্ন রকমের মামলার জট আটকে রয়েছে। এ নিয়ে রাজ্যের রাজনীতি তোলপাড়। নিয়োগ দুর্নীতিতে ইডি এবং সিবিআই কেন্দ্রীয় সংস্থা। এর মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের 9,533 জনের নিয়োগের নির্দেশ দিয়েছে, সেটা কিন্তু অভূতপূর্ব। 14-17 টেট উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থীরাই ওই চাকরি পাবেন। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আশার উদ্দিন কিন্তু এই নির্দেশ কিন্তু দিয়েছেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এর আগে কিন্তু 2022 সালে স্থগিতাদেশ দিয়েছিল। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের যে নির্দেশটি ছিল সেটা কিন্তু প্রত্যাহার করে আবার কিন্তু নির্দেশ দিয়েছেন নিয়োগের। পর্ষদের যে আগে প্যানেল ছিল সেখানে কিন্তু 11,765 জনের শূন্যপদ ছিল, কিন্তু বর্তমানে শুধুমাত্র ডিএ প্রার্থীদের মিলিয়ে সেটা কিন্তু 9,533 জনকে চাকরি দেওয়ার জন্য প্যানেল তারা তৈরি করেছে। এবং প্রসঙ্গত 2022 প্রাথমিকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ, তার কিন্তু ডিএ যে প্রশিক্ষিত আছে তারা কিন্তু স্থান পাবে এবং সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ এই বিষয়টি স্পষ্ট যে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চের হিমা কোহলি এবং রাজেশ বিন্দরের ডিভিশন বেঞ্চের কিন্তু যে নির্দেশ দিয়েছে সেখান থেকে কিন্তু 9,533 জনের কিন্তু নাম 14-17 যারা প্রশিক্ষিত পাশ করা আছে তাদের জন্য কিন্তু সুদিন ফিরে চলতে হচ্ছে।